প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জীবনের কিছু কথা, না বলা কথাগুলো আজকে আপনাদের সামনে বলবো এবং তিনি বলবেন। চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছে মোটামুটি। কেন মোটামুটি কেন? তা কেমন থাকবো? ভালো নেই? না। একটু জোরে বলেন। জি না, কেন ভালো নেই? এমনি ভালো নেই। আচ্ছা, এমনি ভালো নেই। দেশের বাড়ির নাম কোথায় জানাবেন? দেশের বাড়ি নোয়াখালী, নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া, নোয়াখালী। পরিবারে কে কে আছে বোন? দুই বোন। দুই বোন। আচ্ছা, বাবা কি করে? কৃষক। কৃষক। মন খারাপ? জি না। নেই। আচ্ছা, সুমাইয়া এত সুন্দর কেন আপনি? বলতে পারি না, হয়তো আপনার চোখে। আমার চোখে? আচ্ছা, আমরা একটু সুমাইয়ার ব্যক্তিগত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি গ্রামে ছিলেন, ঢাকায় কেন এসেছিলেন? আসলে গ্রামে ছিলাম, গ্রামে মনে হয় ভালো ছিলাম, তো এখন ঢাকা আসছি। জোরে বলেন বোন। মানে গ্রামে ছিলাম, গ্রামে মনে হয় ভালো ছিলাম, কিন্তু গ্রাম থেকে এখন আসছি যেহেতু আব্বু বয়স হয়ে গেছে, কৃষিকাজ করে আব্বু, মানে আমাদের সংসার চলতে অনেকটাই কষ্ট। তো এই জন্য ঢাকা আসছিলাম, একটা মানুষের মাধ্যমে একটা জবের ব্যাপার আলাপ করছিলাম। সেই মানুষটা তার মতন করে মানে আমাকে পেতে চাইছিল, তো হয়নি, মানে খারাপ প্রস্তাব একটা দিচ্ছিল। তো এই জন্য আর মানে আসলে কি বলবো, মানে কে দিছিল চাকরিটা? কে? মানে আমার এক দুঃসম্পর্ক, মানে যেভাবে হোক একটা দুঃসম্পর্ক, একটা ভাইয়া, ওনাকে আমি বলছিলাম জবের জন্য, তো উনি আমাকে এগুলো বলছে, তো আমি আর রাজি হইনি। তা আমি এরকম মানে যেই চাকরির জন্য একটা মানে নিজের ইজ্জত ইয়ে করতে হবে, তো ওরকম আমার দায় দায়িত্ব আমাকে বিয়ে করতে পারে ভালো একটা মানুষ, সে মানে এটাই, আর কিছু না, ভালো একটা মানুষ চাই। আচ্ছা, চাকরি করার কথা বলে কতদিন করেছিলেন? চাকরি কয়দিন, মানে মানে ওনার কাছে আমি গেছিলাম চাকরি নেওয়ার জন্য, তখন চাকরিটা পুরো হয়ে যায়, তো তখন উনি আমাকে এই কথাটা বলছিল, তখন আমি ওই চাকরিটা রিজেক্ট করে দেওয়া হয়। মানে কতদিন করার পরে, মানে এটা মানে সে তার 15 দিন। 15 দিন? জি। 15 দিনের টাকা পেয়েছিলেন? জি না, টাকা পাই নাই, আমি টাকা রেখে চলে আসছি। টাকা রেখে চলে আসছেন? হুম। আচ্ছা, পরবর্তীতে কি টাকা চেয়েছিলেন? পরবর্তীতে চেয়েছিলাম, কিন্তু যার মাধ্যমে গেছিলাম সে, তার এখানে কোনো চাল ছিল, এই জন্য আর টাকা চাইনি। চাননি? জি না। পরে আর চাকরির জন্য কোথায় গিয়েছিলেন? পরে গেছিলাম, কিন্তু ওরকম পাইতাছে না, তো এখন চেষ্টা করতেছে। ভালো পেলে করবেন? হ্যাঁ, ভালো পেলে অবশ্যই করবো। বিয়ে করবেন না? হ্যাঁ, বিয়ের জন্য বিয়ে করলে তো আরো ভালো হইতো, তাহলে তার চাকরি করার হইতো না, লাগতো না। মানে বিয়ে করলে চাকরি করা লাগে না? জি না। অনেক মেয়েরা তো বিয়ের পর চাকরিও করে। করে, আবার অনেক মানুষ, কেউ শখে করে, আবার কেউ কষ্টে করে, তাই না, এই আর কি। আপনাকে চাকরি কে না দিবে বলেন? সবাই দিবে, আপনি তো অনেক সুন্দর। আসলে আজকালকার চাকরি বা ভালো একটা কিছুর জন্য গেলে মানুষ খারাপ প্রস্তাব দেয়, তো ওটা তো আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না, যেহেতু আমি গরিবের মেয়ে, তো আমার পক্ষে ওটা খারাপ করাটা আমার পক্ষে সম্ভব না। কিভাবে বুঝলেন সে খারাপ হবে আবার? আসলে মানুষের চেহারা রূপ দেখে তো কখনো কাউকে চেনা যায় না, বোঝা যায় না, তার সাথে মিশলে বোঝা যায়। বিয়ের প্রস্তাব তো অনেকেই আসে, তাই না? বিয়ের প্রস্তাব তো অনেকে আসে, কিন্তু আসলে লাভ হলো কি, কিন্তু ওরকম হয় না। কেমন চান আপনি? যেমন আমি একটা ভালো মানুষ চাই, সে আমাকে বুঝবো, আমার মতন করে সে আমার প্রত্যেক মানে আপন সব কিছুতে সাপোর্ট করবো, সব কিছুতে পাশে থাকবো, এটাই। মানে কিভাবে বুঝবেন যে আপনার পাশে সে থাকবে? অবশ্যই তার সাথে আমার কথা বলতে হইব, তারপরে সে আমাকে বুঝবো, আমি তাকে বুঝবো, তারপরে না, তাই না? হুট করে তো কাউকে বোঝা যায় না। এখন যারা দেখছে তারা যদি কেউ আসতে চায়? হ্যাঁ, অবশ্যই করবো। করবেন? হ্যাঁ, না দেখেই? অবশ্যই দেখবো, না দেখে তো আর করবো না, তার সাথে কথা বলবো, বুঝবো, তারপরে এসে। কথা বলবেন, ঘুরতে যাবেন না? না, হয়তো বা ঘুরতে যাওয়াটা হইব না, ঘুরতে কিভাবে যাবো, সে যদি প্রবাসে থাকে, তো এই জন্য সে আসলে যদি তার সাথে আমার ভাগ্য হয়, তাহলে কোনো একদিন অবশ্যই ঘুরতে যাব। প্রবাসের প্রতি মন কেন এত টানে? প্রবাসীটা ভালো লাগে। সত্যি? হ্যাঁ। না টাকা আছে দেখে তাদেরকে ভালোবাসেন? জি না, মেয়েরা তো টাকা যাদের বেশি তাদেরকে ভালোবাসে। এখন এগুলো হচ্ছে ওদের, যে মেয়েরা টাকার জন্য ভালোবাসে, ছেলেরা কি টাকার জন্য বুড়ো বেটির বিয়ে করে না?
কই আমরা তো কেউ করিনি। আপনি করেন না, কিন্তু এখন করতেছে, কিন্তু মেয়েরা কোনো টাকার জন্য ভালোবাসে না, মেয়েরা টাকার জন্য তো সত্যি- বুড়া বয়স্ক পুরুষকে বিয়ে করে অনেকে দেখি। জি না, তারা হয়তো বা দেখা যাচ্ছে কেউ ফ্যামিলিতে অনেক কষ্ট চলাফেরা করতে, আর মানুষের হচ্ছে কি বুড়া টুরা এটা কোনো কথা না, মানুষের মনটা সুন্দর এটাই। না, অনেক ইয়াং মেয়েরা কিন্তু 60 বছরের 50 বছরের বয়স্ক পুরুষকে কেন বিয়ে করে? টাকার কেন জন্যই তো। বিয়ে করে? টাকার জন্য করে না, কিসের জন্য তার করে? মন ভালো, মনটা মন অনেক ভালো না? সুন্দর এটাই। কারণ এক বয়সের ছেলেরা হয় কি অনেক দিকে নজর দেয়, আর বয়স্ক বেটারা নজর দেয় না, এই জন্য করে। বয়স্ক মেয়েরা কয় দিকে নজর দেয়? বয়স্ক বেটা তার বুদ্ধিকে নজর দেয়, তার বুড়ে অনেক ভালোবাসে, কেয়ার করে। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। এই মুহূর্তে তো অনেকেই দেখছি আপনাকে, হ্যাঁ দেখো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে কেউ আমাকে যদি আমার ভিডিওতে আমাকে যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই মানে বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর বেশি করে মানে কমেন্টে জানাবেন, আর অতি তাড়াতাড়ি যেন আমি একটা মনের মানুষ পাইয়া যায় এটাই। সত্যি বলছেন? হ্যাঁ, অনেকে তো ছলনা করে। অনেকজনে চলনা করে, কিন্তু আমার মনে কোনো চলনা নাই, অনেক পুরুষরাও চলনা করে, খালি যে মেয়েরা করে তা না, পুরুষরাও করে। মেয়েরা কেন ঘুরায় ছেলেকে? এখন মেয়েরা ঘুরা না, এটা হচ্ছে বুয়া কথা, এখন ছেলেরাই ঘুরায়, ছেলেরা মিথ্যা কথা বলে। আপনি কয়জনের সাথে করেছেন? আমি একজনের সাথে করিনি। সত্যি বলছেন? হ্যাঁ, আমার তো মনে হয় না, আপনি চোখ মিথ্যা কথা বলে। এখন আপনার মনে না হলে কেমন হইব, কিন্তু আমি তো জানি, তাই না? কি জানেন আপনি? আমি তো জানি আমি কাউকে ঘুরাইনি,